My channel is mainly for entertainment personally. We do not intend to attack anyone personally in any way. Various travel videos, educational videos, story telling, festival, unboxing, photography, etc. are published on my channel. We are totally against animal abuse and no animals were harmed during the shooting of the video. No illegal activities of any kind promoted here. We post our videos following all YouTube guidelines. That would be apologies if there is any mistake on the channel. বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা যাব বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট। হ্যাঁ, ঘাটটা অনেকে সারাপলি বলে, অনেকে বৈদ্যবাটিও বলে। তো যাই হোক, এই ঘাটের মাহাত্ম্য কিন্তু অনেকেই অজানা। তাহলে চলো একটু জেনে নিই এই নিমাই তীর্থ ঘাট আসলে কি, তার কি ইতিহাস। চলো প্রথমে আমরা জেনে নিই কিভাবে আমরা এখানে আসব। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান, সারাপলি লোকাল বা তারকেশ্বর লোকাল চেপে আমরা সোজা নেমে পড়বো হুগলি জেলার সারাপলি অথবা বৈদ্যবাটি। সেখান থেকে টোটো বা অটো করে 10 মিনিট। এছাড়া তোমরা যদি ব্যারাকপুর দিয়ে আসো তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে ব্যারাকপুরে আসবে। সেখান থেকে অটো করে ঘাট পেরোলি সারাপলি ঘাট থেকে মিনিট 5। নিমাই তীর্থ ঘাট হুগলি নদীর তীরে অবস্থিত, শ্রী চৈতন্যদেবের সাথে সম্পর্কিত। ষোড়শ শতাব্দীর কবি বিপ্রদাস তার মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেছেন। স্বয়ং নিমাই সন্ন্যাসী নাকি এই ঘাটে এসেছিলেন। জনশ্রুতি, তার আগমনের সময় নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল। তিনি ভদ্রকালী সংলগ্ন এলাকায় একটি মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার বদলে স্বর্ণবালা দিয়েছিলেন। এই ঘাটে বছরে 3টি মেলা বসে: পৌষ সংক্রান্তির মেলা, বারুণী আর মাঘী পূর্ণিমা। কথিত আছে সারদা দেবী জয়রামবাটি যাবার সময় বা দক্ষিণেশ্বর যাবার সময় নিমাই তীর্থ ঘাটের থেকে নৌকায় উঠতেন। নিমাই তীর্থ ঘাটকে কেন্দ্র করে প্রচলিত আছে নানান ইতিহাস। আবার শ্রী চৈতন্যকে কেন্দ্র করে ছড়িয়ে আছে গল্পকথা। শ্রাবণ মাসে প্রথম রবিবার সকাল থেকে বৈদ্যবাটি ঘাট থেকে জল তুলে বাঁকে করে পায়ে 27 কিলোমিটার হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থী। শ্রাবণ মাস উপলক্ষে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট এবং সংলগ্ন গোটা অঞ্চলে মেলা বসে। এই মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখতে থাকে পুলিশি নজরদারি, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি। প্রত্যেক বছর গোটা রাজ্য থেকে প্রায় 10-15 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় তারকেশ্বরে। বেশিরভাগ পুণ্যার্থী শনিবার ও রবিবার নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে রওনা দেন। তারা সোমবার বাবা তারকনাথের মাথায় জল ঢালেন। তাই ঘাট সংলগ্ন এলাকা জুড়ে বসে বাঁক, জলের কলস সহ বিভিন্ন সরঞ্জামের দোকান। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ফটোগ্রাফি সংক্রান্ত বা কোথাওকার ট্রাভেল ভিডিও, এই ধরনের কিছু ইনফরমেটিভ ভিডিও আমরা পোস্ট করে থাকি। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর হ্যাঁ, কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো দেখতে থাকি বৈদ্যবাটি বা সারাপলির নিমাই তীর্থ ঘাটের ইতিহাস। শ্রাবণ মাসে তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালতে হাজির হন লক্ষ লক্ষ মানুষ। পায়ে হেঁটে, কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন সেখানে। হুগলির সব ঘাটে ঘাটেই জল ভরার প্রস্তুতি চলে। অনেকে তারকেশ্বর যাবার আগে দক্ষিণেশ্বর থেকে ঘাটে জল নেন, অনেকে আবার বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরেন। এই ঘাট খুব পরিচিত। আমাদের হুগলি জেলায় এরকম বহু জায়গা আছে যেগুলো বিভিন্ন ঐতিহাসিক কিছু তথ্য বহন করছে। নিমাই তীর্থ ঘাটের পুরোনো ঘাটটি নষ্ট হয়ে গেলেও চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু মহাশয় উক্ত ঘাটটি সংস্কার করেন। এই ঘাটে 1348 সালের 10ম শতাব্দীর পাল রাজত্বকালের একটা সূর্যমূর্তি আবিষ্কার হয়। নিমাই ঘাটে বছরে 3টে মেলাও হতো সেই সময়। কথিত আছে শ্রী মা সারদা দেবী জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন তিনি এখান থেকে নৌকায় উঠতেন। এই ঘাটটি মায়ের পদধূলিতে ধন্য। মধ্যযুগীয় মঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটের উল্লেখ আছে। এই ঘাট থেকে বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের উদ্দেশ্যে। এমনকি নিজের বা পরিবারের মঙ্গল কামনায় বর্তমানে সারা বছরই প্রায় হাজারো মানুষের আনাগোনা থাকে। এই তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে জনশ্রুতি। নিমাই তীর্থ ঘাট ছাড়াও তারকেশ্বর মন্দিরের বাঁদিকে রয়েছে একটি পুকুর, যেখানে সকলে দুধ পুকুর বলে চেনে। সেই দুধ পুকুরকে নিয়েও অনেক প্রচলিত অনেক নানান
লোককথা রয়েছে। এছাড়াও দোলের দিন এখানে অনেকে বাঁকে জল নিয়ে তারা যান। নিমাই তীর্থ ঘাটের পাশেই রয়েছে গৌড়ীয় মঠ। গঙ্গার ধারে মনোরম পরিবেশে 37 বিঘা জমি নিয়ে এই আশ্রমটি। এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা আছে, এখানে সকালে ভোগ খাবারের ব্যবস্থা আছে এবং ভোগ খাবার জন্য সকাল 8টার মধ্যে এসে কুপন নিয়ে নিতে হয়। ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, এছাড়া বিভিন্ন রকমের মূর্তির অবয়ব আঁকা আছে। ভেতরটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। ভেতরে আমরা ভিডিও করতে পারি, ছবির মাধ্যমে কিছু আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে কেমন লাগলো নিমাই তীর্থ ঘাটের অজানা কিছু মাহাত্ম্য জেনে? জানাতে ভুলো না কিন্তু কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি জাগায়। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না। আর এরকম ভিডিও পেতে সঙ্গে থাকো। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।